চাপ বাড়ানোর খেয়াল ময়দানে টিইউআইপিসি রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান। নেতৃত্বে বিধায়ক রঞ্জিত দেববর্মা দাবি তুললেন ইনার লাইন পারমিটের। সবেমাত্র অষ্টাদশ লোকসভা নির্বাচন পর্ব সম্পন্ন হয়েছে, এখনো কেন্দ্রের নতুন মন্ত্রিসভা গঠিত হয়নি। আর এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলির অঙ্গ সংগঠন সমূহ বিভিন্ন কলাকৌশলে তাদের দাবি আদায়ে রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করার প্রচেষ্টায় নেমেছে। শুক্রবার ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনিয়াস পিপলস কাউন্সিল, যা মূলত আত্মসমর্পণকারী বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সদস্যদের সংগঠন, প্রাক্তন টিটিএফ সুপ্রিমো তথা বর্তমান বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডির নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে। তাদের মূল দাবি এটিটিএফ ও টিএনভি চুক্তি কার্যকর করা। যে 1993 সনে এটিটিএফ এর সঙ্গে এবং 1988 সনে টিএনভির সঙ্গে যে স্বীকৃত হয়েছিল, অনেক যে রাইটেন যে কমিটমেন্ট দিয়েছিল গভর্নমেন্ট, ওইটা ইমপ্লিমেন্ট হয়নি এখনো। এই বিষয়গুলি আমরা আজকে ওনার কাছে তুলে ধরছি। আর সেকেন্ড লইল, যারা সালেন্ডার করছে বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সির কাছে, বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেল, আর্মির কাছে, তাদের গভর্নমেন্ট আজ পর্যন্ত রিকগনাইজ করেনি এবং তাদেরকে কোনো গভর্নমেন্টের যেটা স্কিম আছে, যে গাইডলাইন আছে, সেভাবে তাদেরকে এখন পর্যন্ত করেনি। গভর্নমেন্ট প্রতিটা আমাদের যে চুক্তি আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি, উনি এটা দেখছেন এবং সময় নিয়েছেন এবং প্রতিটি বিষয়ে উনি পুঙ্খানুপুঙ্খভাবে ওটা উনি জানতে চেয়েছে। আমরা সেটা ব্যাখ্যা দিয়েছি এবং উনি মনোযোগ সহকারে এটা শুনছেন এবং এটার ব্যাপারে উনি ইনিশিয়েটিভ নেবেন বলে আমাদেরকে কথা দিয়েছে। তাছাড়া চুক্তির শর্ত মোতাবেক 1971 সালের 25 মার্চের পর যারা রাজ্যে এসেছে তাদের সেই দেশে প্রেরণ করা। তাছাড়া তাদের দাবির মধ্যে রয়েছে ইনার লাইন পারমিট চালু করা ইত্যাদি। যে এটিটিএফ চুক্তি 1971 সালে 25 মার্চের পরে যারা বাইরে থেকে আসছে, সে উপজাতি হইতে পারে, অউপজাতি হইতে পারে, যারা আছেন তাদেরকে আইডেন্টিফাই করে এখান থেকে তাদের দেশে ফিরে দেওয়া। আর দ্বিতীয়ত হয়েছে যে ইনার লাইন পারমিট সারা ত্রিপুরায় চালু করার এই দাবিটা আছে। আর যারা সালেনার করছে বিভিন্ন সময় শুধু করে যেন 3 জন 5 জন শেয়ার পেবে, যারা এখনও গভর্নমেন্টের গাইডলাইন অনুসারে কোনো সহযোগিতা পায়নি, গভর্নমেন্টের কোনো স্কিমের সুযোগ সুবিধা পায়নি, তাদের এই বিষয়টা আমরা হাইলাইট করি। এদিন টিইউপিআইসির উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বিধায়ক রঞ্জিত দেববর্মা ঘুরিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের সংগঠনের দাবি আদায়ে গণতান্ত্রিক উপায়ে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করবেন এবং সেই স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে দাবি আদায়ে ঝাঁপিয়ে পড়বেন। এটা আমরা গভর্নরকে জানাচ্ছি, আমরা কয়েকদিন পরে আবার চিফ সেক্রেটারিকে জানাবো। আমরা একে মিশ্রকে দিল্লিতে গিয়ে আমরা সেখানেও ডেপুটেশন দিয়েছি, নর্থ ইস্ট অ্যাডভাইজারকে ওনাকে বলেছি, যদি আমাদের চুক্তি কার্যকরী না হয় আমরা কিছুদিনের ভিতরে আমাদের মুভমেন্ট করব। আমরা স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলব, যেটা আরএসএস হয়েছে, যেটা বজরংবলী, যেটা ত্রিপুরী সেনা বিজয় রাঙ্খাল করেছিল, যেটা করেছিল কিনা বলে গণমুক্তি পরিষদ শান্তি সেনা করেছিল, সেরকম স্বেচ্ছাসেবক বাহিনী আমরা করব আমাদের ডেমোক্রেটিক মুভমেন্টের জন্য। সেটা আমরা মোটামুটি এই মেমোরেন্ডামের পরে আমরা অপেক্ষা করব কিছুদিন, তারপরে আমাদের মাঠে নামব। এদিন রাজ্যপালের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশনে বিধায়ক রঞ্জিত দেববর্মা ছাড়াও রবীন্দ্র রিয়াং, ভানু কলই, আশিরাম রিয়াং, বাহাদুর ত্রিপুরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।